আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি কাঁচামরিচ আর পেঁয়াজ, এখানে নিয়েছি ডিম, আর এখানে নিয়েছি আটা আর ময়দা মিক্সড করা। তো সকালের নাস্তা রেসিপি। তো আমি আটাগুলোকে চেলে আগে রেখে দিয়েছিলাম। আর ওখান দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য সোডা, খাবার সোডা। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব, ভালোভাবে মিক্সড করে নেব। দেখুন তো এখানে আমি সরষা তেল বা সাদা তেল কিছুই দেব না, আর ময়ামও দেব না। তো এখন আমি জল দিয়ে একটু জল দিয়ে ভালো করে ময়দা আর আটাটাকে গুলে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর আমার রেসিপি কেমন হয়েছে জানাবেন। তো দেখুন আমি একটু জল দিয়ে আটাটাকে ভালো করে গুলে নিলাম, আর আমি একটা আটার ডো তৈরি করে নিয়েছি। তো আটাটাকে আমি একদম ভালোভাবে মেখেছি। তো দেখুন আমার আটার ডো তৈরি হয়ে গেছে। তো এবার আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর আমার কড়াইও গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিলাম সামান্য সরষের তেল। আর এখন আমি দিয়ে দিব, আমার তেল গরম হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখানে আমি 3-4টার মতো কাঁচামরিচ দিয়েছি। তো এগুলোকে একদম আমি কড়া করে ভাজবো না। আর এখন আমি দিয়ে দিব ডিম। তো এখানে আমি 4টা ডিম নিয়েছি। তো আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশিও করতে পারেন। তো এখানে আমি এখন ডিমগুলোকে ভালো করে ঝুরি ভাজা করে নেব, যাতে ডিমগুলো একটু ডিম থেকে একদম কাঁচা গন্ধটা চলে যায়, আর ডিমের একটা গন্ধ থাকে, আষ্টি গন্ধটাও চলে যায়। তখন আমি ডিমগুলোকে একদম ভালো করে ভেজে নেব। দেখুন আমি কিন্তু এখানে কমই তেল দিয়েছি। আর ওখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এখানে আমি হলুদও দেবো না, আর গুঁড়া মরিচও দেবো না। তো আপনারা যদি চান তাহলে হলুদ মরিচ দিতে পারেন। তো আমি এমনি এখানে ভেজে নিলাম। তো দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে, ডিমের ঝুরি ভাজা। তো এবার আমি ডিম ভাজাগুলোকে নামিয়ে নিলাম। তো আমি ডিম ভাজাগুলোকে দেখুন একটু ঠান্ডা করে নেব। তো এখন দেখুন আমার আটার ডোটা। তো এখন আমি এখানে ছোটো ছোটো করে একটা লেচি করে নেব, একদম ছোটো ছোটো করে। তো এবার আমি বেলে নেব। দেখুন তো এখন আমি সামান্য ময়দা দিয়ে দিলাম এখানে, আর বেলে নিলাম। তো আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। তো আমি এখানে ময়দা গুঁড়ো নিয়েছি। তো দেখুন আমি এরকম করে সবগুলো রুটিকে বেলে নেব। তো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে দেখুন। তো ওখানে আমি দিয়ে দিলাম ডিমের ঝুরি ভাজা। তো সবগুলো দিয়ে আমি এরকমভাবে চারিদিকে ছিটিয়ে দেবো, দেখুন সুন্দর করে। তো এবার উপর থেকে দিয়ে দিলাম আরেকটা রুটি। তো এবার আমি একটু রুটির মধ্যে জল লাগিয়ে দেব। তো আপনারা এখানে তেলও দিতে পারেন, যাতে ভাজার সময় না খুলে। তো আমি এরকম করে রুটির গায়ে একটু তেল লাগিয়ে দেবো সব দিকে। তেল না, আমি এখানে জল লাগিয়ে দিলাম। তো আপনারা চাইলে তেলও দিতে পারেন। ভালো করে লাগিয়ে দেব, আর এখন এইভাবে করে একটু জাতা দিয়ে দেব সুন্দর করে, যাতে ভালোভাবে লেগে যায়। তো দেখুন এরকম করে আমি ভালো করে লাগিয়ে নিলাম। যাতে একদম না খুলে এরকম ভাবে। তখন আমি চাকু নিয়েছি একটা, চাকুর সাহায্যে আমি ভালো করে কেটে নেব চারদিকে এরকম করে। দেখুন
আবার যাতে এমনভাবে কাটবো যাতে ডিম না আবার বের হয়ে যায়। তো দেখুন এরকম করে আমি ভালো করে কেটে নেব। তো এরকম করে আমি ভালো করে কেটে নিলাম। দেখুন আরেকবার হলে এইভাবে কেউ বানিয়ে খেয়ে দেখবেন, আর খুব ভালোই লাগে খেতে। তো দেখুন আমার বেলানো হয়ে গেছে রুটি। তো সবগুলোকে আমি এরকম করেই বানিয়ে নিলাম। দেখুন তো আমি এখন কড়াইয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আর এখন কড়াই গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো আমার নাস্তাগুলো। তো আমি আগে তেল দেব না, আগে ভালো করে একটু হালকা করে সব দিকে ভেজে নেব, কারণ আগে তেল দিলে ভেতরে কাঁচাই থাকবে আর বাইরে লাল হয়ে যাবে। তার জন্য আমি আগে ভালো করে এগুলোকে সেঁকিয়ে নেব। তখন আমি উপর থেকে দিয়ে দেব। দেখুন কি সুন্দর মোটামুটি আমার রুটি পাকানো হয়ে গেছে। তো এবার আমি কি সুন্দর ফুলেওছে দেখুন। তো এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে তেল দিতেও পারেন, নাও দিতে পারেন, এমনিতেই খুব সহজেই রুটি খেতে ভালো লাগে তেল ছাড়াই। তো দেখুন তেল দিয়ে আমি আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর বোলের মতো ফুলেছে। তো আমার নাস্তা রেসিপি হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। তো এইরকম করে দেখুন আপনারা চাটনি বা সসের সাথে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের দিলেও বাচ্চারা খুব পছন্দ করে খাবে। দেখুন তো সবগুলোকে আমি বানিয়ে নিলাম, আর দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখুন ভিতরে কত সুন্দর ডিমগুলো ভর্তি। আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।